কট্টর মার্কিন বিরোধী হিসেবে পরিচিত ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট হুগো শাভেজের হাত ধরে উত্থান নিকোলাস মাদুরোর। এখন সেই মাদুরোই যুক্তরাষ্ট্রের মাথা ব্যথার কারণ। বাস চালক থেকে হয়েছেন প্রেসিডেন্ট। এক যুগ ধরে ভেনেজুয়েলার শাসন করা মাদুরোকে উৎখাতে ওয়াশিংটনের একাধিক পরিকল্পনা ব্যর্থ হয়েছে। এমনকি মাদক সন্ত্রাসী আখ্যা দিয়ে তাকে ধরিয়ে দিতে $50 মিলিয়ন অর্থ পুরস্কার ঘোষণা করেছে মার্কিন প্রশাসন। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে জন্ম নেয়া নিকোলাস মাদুরো একসময় ছিলেন বাস চালক। মধ্যবিত্ত পরিবারের সন্তান, আলোচিত সমালোচিত ৬২ বছর বয়সী এই নেতা গত এক যুগ ধরে পশ্চিমাদের চোখ রাঙানি উপেক্ষা করেই ভেনেজুয়েলা শাসন করে আসছেন। ৯০-এর দশকে ভেনেজুয়েলার তৎকালীন প্রেসিডেন্ট হুগো শাভেজের ঘনিষ্ঠ হিসেবে পরিচিতি পান মাদুরো। মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী হুগো শাভেজের হাত ধরেই রাজনীতিতে তার উত্থান। ১৯৯৯ সালে নির্বাচিত হন গণপরিষদের সদস্য। পরের বছর পার্লামেন্ট মেম্বার হন তিনি। ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকারের দায়িত্ব সামলেছেন। ২০০৬ সালে হন পররাষ্ট্রমন্ত্রী। বিশ্বস্ত সহযোগীকে ভাইস প্রেসিডেন্টও নির্বাচিত করেছিলেন হুগো শাভেজ। ক্যান্সারে এই আলোচিত নেতার মৃত্যুর পর তার ইচ্ছে অনুযায়ী অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব পান মাদুরো। নির্বাচনের মাধ্যমে ২০১৩ সালে প্রথম ক্ষমতায় আসেন কমিউনিজম ও সোশ্যালিজমে বিশ্বাসী মাদুরো। পরে ২০১৯ ও ২৪ সালেও দুবার নির্বাচনে নিজেকে জয়ী ঘোষণা করে ক্ষমতা ধরে রাখেন তিনি। যদিও যুক্তরাষ্ট্র সহ অন্তত ৫০ দেশ এ দুই নির্বাচনকে স্বীকৃতি দেয়নি। পূর্বসূরির মতো মাদুরো যুক্তরাষ্ট্রের ঘোর বিরোধী। ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছেন ইরান, রাশিয়া, চীন, তুরস্কের মতো দেশগুলোর সাথে। ভেনেজুয়েলার বর্তমান সরকার তাই যুক্তরাষ্ট্রের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। মাদুরোকে ক্ষমতাচ্যুত করতে বিরোধী দলগুলোকে মদদ দেওয়া সহ যুক্তরাষ্ট্রের নানা গোপন পরিকল্পনা সফল হয়নি। এমনকি ব্যর্থ হয়েছে তাদের মদদে সামরিক অভ্যুত্থানের চেষ্টাও। ২০২০ সালে মাদক চোরাচালানের নেটওয়ার্ক পরিচালনার অভিযোগে মাদুরোকে ধরিয়ে দেওয়ার বিনিময়ে $15 মিলিয়ন পুরস্কার ঘোষণা করে ওয়াশিংটন, যা এখন বেড়ে দাঁড়িয়েছে ৫০ মিলিয়নে। এবার মাদক বিরোধী অভিযানের নামে ভেনেজুয়েলার আশপাশে ব্যাপক সামরিক উপস্থিতি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন। ক্যারিবিয়ান সাগরে চালাচ্ছে একের পর এক হামলা। ধারণা করা হচ্ছে মাদুরোকে উৎখাতে দেশটিতে সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। বিভিন্ন গণমাধ্যমের খবর, মার্কিন হামলার শঙ্কায় এরই মধ্যে নিজের নিরাপত্তা বাড়িয়েছেন লাতিন দেশটির প্রেসিডেন্ট। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।